হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এইজাল বলছি। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সেটা হচ্ছে Facebook এর রাইট ম্যানেজার কিভাবে তারা এপ্লাই করতে পারে। রাইট ম্যানেজারটা আসলে কি? তো রাইট ম্যানেজার হচ্ছে যে Facebook এর এমন একটি সার্ভিস যেটির মাধ্যমে আপনি আপনার যে কনটেন্ট সেটা টেক্সট হতে পারে, ভিডিও বা রিলস হতে পারে। আপনার মেইন কথা যে আপনার কনটেন্টকে আপনি সেভ রাখার জন্য মানে এমনভাবে আপনি যখন আপলোড দিবেন সেই কনটেন্ট যেন অন্য কেউ সেটা আপনার ইমেজ, ভিডিও যেকোনোটা হতে পারে। Facebook রাইট ম্যানেজারের মাধ্যমে আপনার আইডি বা পেজের কোনো ফটো বা ভিডিও যদি অন্য কেউ যদি ডাউনলোড করে যদি আবার আপলোড করে, সেটি কি হবে? সেটি আপনি সাথে, সাথে সেটা বের করতে পারবেন। তো এটির মাধ্যমে কি হবে? আপনি তাকে স্ট্রাইক দিতে পারেন বা তাকে নোটিশ দিতে পারেন। সেই সাথে আপনাকেও কিন্তু কেউ ফেক কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। তার মানে এই সবকিছু বিষয়ের জন্য কিন্তু বর্তমানে কনটেন্ট ক্রিয়েশন তো আসলে জানেন যে ব্যাপক আকার ধারণ করছে। তো Facebook এই কনটেন্ট ক্রিয়েশন এর জন্য আপনার কিন্তু Facebook রাইট ম্যানেজার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমি দেখিয়ে দিব খুব সহজে কিভাবে আপনি রাইট ম্যানেজারে এপ্লাই করতে পারেন। তো আশা করি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো ফেসবুকের রাইট ম্যানেজার অ্যাপ্লাই করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগলে। সবথেকে সহজে আপনাদের বলে দিচ্ছি ফেসবুক রাইট ম্যানেজার অ্যাপ্লাই এটা লিখে জাস্ট সার্চ করবেন। সবথেকে সহজ হয়ে দেখবেন যে এখানে মেটা রাইটস ম্যানেজার চলে আসছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যা আছে এগুলো আপনি একটু পড়ে নিতে পারেন, আমি সবই পড়ে নিয়েছি। আমরা জাস্ট রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে আপনার যদি আইডিটা লগ ইন করা থাকে তাহলে এখানে চলে আসবে রিকোয়েস্ট অ্যাক্সেস টু রাইট ম্যানেজার। এখানে লেখা আছে আমরা রাইট ম্যানেজারের জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারবো। এখানে আপনার আইডি, পেজ যেগুলো আছে আপনার এটার আন্ডারে সবগুলো এখানে নর্মালি শো করছে। কোন পেজটা আপনি প্রোটেক্ট করতে যাচ্ছেন দেখা যাচ্ছে হুইচ পেজ ডু ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট। আমি সাপোজ মনে করেন যে আমি এটা করতে যাচ্ছি, তো এটার জন্য ওকে ঠিক আছে। আপনি ভিডিওর জন্য, ইমেজের জন্য না অডিওর জন্য চাচ্ছেন? আমি সাপোজ মনে করেন যে ভিডিওর জন্যই চাচ্ছি। এরপরে এখানে আছে হোয়াট টাইপ অফ রাইটস হোল্ডার আর ইউ, মানে আপনি কেমন ধরনের রাইট ম্যানেজার বা আপনি কে, আপনি ইন্ডিভিজুয়াল না কোনো মিডিয়া কোম্পানি? তো আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, ওকে। দেন এখানে প্রাইমারি রাইট হোল্ডার্স নেম, আপনি আপনার নামটা, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কন্টেন্ট পাবলিশড, আপনার কন্টেন্ট কি ডেইলি পাবলিশড? আমরা যেহেতু ভিডিও দিচ্ছি, ভিডিও আমরা নর্মালি উইকলি দিই এরকম, তো রেগুলার দেওয়া হয় না। আপনার যদি ডেইলি হয় তাহলে আরও বেশি বেটার হয়, আপনি ডেইলি দিতে পারেন। তারপরে হচ্ছে যে আপনার কোনো ফেসবুক কোনো রিপোর্ট আসছিল কি না, কপিরাইট রিপোর্ট, নো। তারপরে হচ্ছে যে এখানে প্রোটেক্টের, এখানে 5টি আপনি ভিডিও লিঙ্ক দিতে পারেন, যেই ভিডিওগুলো আপনার পরিচিত বা নিজের ভিডিও, এই ভিডিওগুলো আপনাকে উদাহরণ হিসেবে দিতে হবে। তো আমরা যদি এখান থেকে আমাদের এখানে যাই, আমরা 5টা ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দিব, 1টা 2টা 3টা, ওকে। আমরা 4টা ভিডিও নিয়ে নিয়েছি, আমরা জাস্ট এখানে দিয়ে দিব। তো আমরা এখানে 4টা ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার ইউটিউব লিঙ্ক, তো আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, আমরা ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিলাম, আমি দরকার নেই, আমি দিব না। আমার একটা অন্য যদি কোনো ফেসবুক পেজ থাকে তো আমি এখানে আমার একটা পেজের লিঙ্ক আমি দিয়ে দিই, সেম নামে আমার একটা পেজ আছে, পেজের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। এখানে অপশনাল, আপনি কেন যাচ্ছেন, হোয়াই, এটা আপনি লিখে দিতে পারেন। এটা না দিলেও সমস্যা নাই, এখানে লেখা আছে অপশনাল। তো এরপরে কাজ করতে হবে কি, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ফর ভেরিফাই, ওকে। এখন আমরা সেন্ড করলাম, আমাদের একটা কোড চলে আসবে, দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। আমরা এটা জাস্ট কপি করব, রাইট ম্যানেজারে এসে, ওকে, এটা ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন জাস্ট রিকোয়েস্ট অ্যাক্সেস এটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি একটা নোটিফিকেশন দিয়েছে, সেটি হচ্ছে যে থ্যাংক ইউ ফর ইউর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার, উই রিসিভ ইউর রিকোয়েস্ট, উই উইল ইমেল ইউ শর্ট উইথ রেসপন্স। খুব দ্রুত আমাদের একটা ইমেলের মাধ্যমে আমাদের এটা জানিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনাদের সব কিছুই ঠিকঠাক থাকে। আমি যে ওয়েতে আপনাদের দেখালাম
এই ওয়েতে আপনারা কি করতে পারেন, খুব সহজে অ্যাপ্লাই করতে পারেন ফেসবুক রাইট ম্যানেজারের জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে। আর ফেসবুক মার্কেটিং নিয়ে কি জানতে চান সেটি কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেটার জন্য নতুন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।